চলছে ঘাটাল গম্ভীরনগর ব্যাডমিন্টন কমিটির পক্ষ থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। স্বর্গীয় কানাইলাল বাঙর ও স্বর্গীয় ফাল্গুনী দত্তর স্মৃতির উদ্দেশ্যে দিবারাত্রি ব্যাপী 16 দলীয় নকআউট একেবারেই যেটা জানা যাচ্ছে সেটা 1988 সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে ঘাটাল গম্ভীরনগর ব্যাডমিন্টন অনূর্ধ্ব 15 বৎসর এবং সর্বসাধারণের উদ্দেশ্যে গতকাল অর্থাৎ শনিবার যে খেলার আয়োজন করা হয়েছিল অনূর্ধ্ব 15 বৎসর তাদের খেলা হয়েছে এবং আজ রবিবার যে খেলা হচ্ছে সর্বসাধারণের উদ্দেশ্যে 16টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে। ঘাটাল মহকুমা সহ জেলার বিভিন্ন জায়গা থেকে এই দল ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে। ঘাটাল গম্ভীরনগর ব্যাডমিন্টন কমিটি 88 সাল থেকে এই খেলার আয়োজন করছে। সেই খেলা অনুষ্ঠিত হচ্ছে ঘাটালের 6 নম্বর ওয়ার্ড গয়লাপাড়াতে। বিভিন্ন পুরস্কার সহ প্লেয়ারদের জন্য বিভিন্ন পুরস্কার রয়েছে। বিজয়ী দল এবং বিজিত দলের জন্য যেমন ট্রফি রয়েছে তেমনই রয়েছে প্লেয়ারদের জন্য পুরস্কার, জাজেরা এবং ঘাটাল গম্ভীরনগরের যে এই টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই কমিটির উদ্যোক্তাদের থেকে। ঘাটাল গম্ভীরনগর ব্যাডমিন্টন কমিটির উদ্যোগে 15 বছর অনূর্ধ্ব 15 বছরের যে খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে, আজ সর্বসাধারণের যে খেলা সেই খেলা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ঘাটালের 6 নম্বর ওয়ার্ড গয়লাপাড়ায়। আমরা জানার চেষ্টা করব কমিটির কর্মকর্তাদের থেকে কিভাবে অনুষ্ঠিত হচ্ছে বা কত সাল থেকে। ঠিক আমরা জানতে পেরেছি যে 88 সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। কেন আপনাদের এই উদ্যোগ ব্যাডমিন্টন খেলার এই যে প্রতিযোগিতা এর উদ্যোগটা নিজের মধ্যে এখন তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে মোবাইলের জন্য তো মানুষ বাচ্চারা খেলতে আসছে না, ওই জন্য আরো বেশি উদ্যোগ নিয়েছি আমি। সবথেকে বড় কথা প্রচুর চাপ আমাদের সব কাজের মধ্যে, তার মধ্যে এখানে চার রেখেছি আমার যাদের স্মৃতির উদ্দেশ্যে খেলা করাচ্ছি কানাইলাল বাঙর, ফাল্গুনী দত্ত, ওনারা আমাদের এই টুর্নামেন্টটা শুরু করেছিল। আমার পাশে অমিত বর আছে, ও এই টুর্নামেন্টের সঙ্গে সহযোগিতা প্রচুর করে এবং ও আগেও টুর্নামেন্ট খেলেছে। এই টুর্নামেন্টটা আমাদের চালানোর মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যেমন মাঠের দিকে সম্মুখীন বা আগ্রহী হোক, ওরা মাঠে না এলে মানুষের কোনো বিকল্প আর কোনো জিনিস নেই, মাটি মেইন ব্যাপার। মানে এই শীতকালে বিভিন্ন খেলার আয়োজন করা হয়, তার মধ্যে ব্যাডমিন্টন খেলাটি বেশি উৎসাহ প্রদান করে কি? ওটা হচ্ছে রাত্রিবেলার খেলা তো, দিনের বেলাও আমাদের অনেক সময় থাকে না, সেই জন্য আমরা বাচ্চাবেলা রাত্রিবেলা প্র্যাকটিস আমরা সুযোগ দিতে পারি। মাঠ অভাবে বিভিন্ন সহযোগিতা না পাওয়ার জন্য 37তম বর্ষে পদার্পণ করলো। এতে পদার্পণ করলো, এটা আমাদের মানে সবাই যে আমরা সহযোগিতা পাই, আরো বাইক থেকে যে আমরা স্পন্সর পাই, ওদের সহযোগিতা আমাদের ওই চালাতে পারছি। কারণ এখন তো অনেক কস্টলি খেলা, অনেক মানে সাহায্যের জন্য অনেক লোক চাই। কোন কোন জায়গা থেকে দল অংশগ্রহণ করছে? আমাদের কলাঘাট, চন্দ্রকোনা টাউন, খড়গপুর, টালিবাটা, তারপর ঘাটাল নিজেদের সাবডিভিশন খেলা, কিন্তু এটা কিছু জেলা ছেলে প্রতি বছরই কি এরকম জায়গা থেকে অংশগ্রহণ করে? হ্যাঁ একদম, পুরো প্রত্যেক বছর মানে সারা জায়গা থেকে খেলা। আপনারা কিভাবে ওই দলগুলির সাথে যোগাযোগ করেন কিভাবে? আমাদের কন্ট্যাক্টের মাধ্যমে আছে, ফোন নাম্বার দেওয়া থাকে এবং আমাদের একটা প্লেয়ার্স গ্রুপ বলে জিনিস আছে। প্লেয়ার্স গ্রুপ মানে পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্লেয়ার্স গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা দিই, ওই আমরা ফোনে যোগাযোগ করি। এনটিভি কেমন? 500 টাকা এনটিভি, আর প্রাইজ মানি করেছি আমরা 4,500 টাকা আর 3,500 টাকা।
প্রতি বছরই দর্শকদেরও তো ভিড় দেখা যায়। একটু ঠান্ডা আছে, দর্শক একটু কমে আসছে, কিছু করার নেই, ঠান্ডা পড়েছে তো যতটুকু চালানো যায় দেখা যাক কি হয়। এরকম আগামী দিনও কি চালিয়ে যাবেন? অবশ্যই যতদিন ঠিকঠাক চালাবো, আশা করি 50 বছর করবো, এটা আমাদের পরিকল্পনা আছে। ধন্যবাদ। একেবারেই কমিটির কর্মকর্তা অমিত সাহা তিনি জানালেন যে 37তম বর্ষে পদার্পণ করছে, বিভিন্ন মানুষদের বিভিন্ন জায়গা থেকে সহযোগিতার মাধ্যমে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই খেলার প্রতি বছর যেভাবে বিভিন্ন জায়গা থেকে ঘাটাল মহকুমা ছাড়াও যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করে, তেমনি এবারেও কোলাঘাট, ডেবরা সহ বিভিন্ন জায়গা থেকে দল অংশগ্রহণ করেছে একই দিনে এই 16 দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সেই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আজকে রাতেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং পুরস্কার বিতরণীয় হবে। Point one loved. Side over. 1-all. আমরা পেয়েছি 96-এ অর্থাৎ 1996 সালের চ্যাম্পিয়ন ঘাটাল গম্ভীরনগরের যিনি রয়েছেন সেই চ্যাম্পিয়নকে পেয়েছি এবং ওনার অভিজ্ঞতা সম্বন্ধে আমরা কিছু জানার চেষ্টা করব। ঠিক আপনার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা তো খুবই ভালো। আমি দীর্ঘদিন এই খেলার সঙ্গে Side over. 2-3. 25 বছর ঘাটাল গম্ভীরনগর এই যে ব্যাডমিন্টন কমিটি, এতে 25 বছর আমি সদস্যভাবে যুক্ত ছিলাম এবং এই টুর্নামেন্ট এই খেলা চালিয়ে যাওয়ার জন্যে আমি অনেকভাবে চেষ্টা করে টিকিয়ে রেখেছিলাম। এখন কাজের জন্যে আর সামনাসামনি আসতে পারিনি, খুবই কম আসি, তবু যত সম্ভব আসার চেষ্টা করি। 4-3. আগামী দিনে যেমন এই খেলা আরও চালিয়ে যেতে পারি। আমার ভাইয়েরা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ সেটা আপনি কেমন পেয়েছেন? Side over. মানে বলবার মতন। 4-all. এই যে চ্যাম্পিয়ন হওয়ার পর আপনি কি চাইছেন যে ছোটরাও এইভাবে আকৃষ্ট হয়ে এই ছোটরাও এইভাবে আকৃষ্ট হয়ে এই খেলার প্রতি যুক্ত হলে খুব ভালো লাগে। এটা শীতকালীন খুব আমাদের উপরে জনকে জানানোর যে এখানে যেমন এই মাঠটাকে সংরক্ষণ ভালোভাবে করা যায় সেই ব্যাপারে একটু যেমন আকৃষ্ট করে থানা মিউনিসিপ্যালিটি কিংবা বিভিন্ন দপ্তর, তাহলে ক্রীড়া সংস্থা, তাহলে আমাদের খুব ভালো হয়। এই ছেলেরা রাত্রি 12টা পর্যন্ত এখানে প্র্যাকটিস করে। 5-all. 9টার সময় স্কোর টাঙানো হয়, যে যার কাজের সূত্রে কাজ দেয় সেরে এসে। নতুন ছেলেদের প্রতি আক্রোশী খুব কম দেখা যায়, তবু যতটা সম্ভব 0.65. করবার চেষ্টা করা হয়। অমিত শাহ এখন আমাদের টুর্নামেন্ট এই প্র্যাকটিস চালিয়ে যাওয়ার জন্যে বিরাট আগ্রহী এবং ওকে সাহায্য করার জন্য আরও সবাইকে আমি আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও দর্শকদের দেখা পাওয়া বা বিভিন্ন জায়গা থেকে যে আসা, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে আসা, হ্যাঁ এটা তো খুবই ভালো জিনিস। আপনার খেলার সময় আপনি বিভিন্ন জায়গায় গেছেন? হ্যাঁ বিভিন্ন জায়গায় গেছি, কোথায় যাইনি, এখান থেকে সব জায়গায় যা হয়েছে, চন্দ্রখানা, সোনাখালী, কেশাপাট, সব জায়গায় যে টুর্নামেন্ট, দাসপুরে তো খুব ভালো টুর্নামেন্ট হতো। এখন দেখা যায় দাসপুরে নতুন ছেলেরা আসছে না। এটা খুব ভালো খেলা তো, স্পোর্টস গেম, এবং খুব অসম্ভব ফিট থাকলে তবে ব্যাডমিন্টন খেলা যায়, 9-6. না হলে হয় না। ধন্যবাদ। ঠিক আছে। 10-6. একেবারেই যিনি চ্যাম্পিয়ন 96-এ যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই চ্যাম্পিয়ন Side over. 1996 সালে চ্যাম্পিয়ন পর তিনি তার অভিজ্ঞতার কথা শোনালেন, অনেক অভিজ্ঞতার কথা জানালেন। এই খেলার প্রতি যাতে ছোট ছোট শিশু থেকে সকলকেই যাতে আকৃষ্ট করা যায় সেই চেষ্টা করা এখন লক্ষ্য, এবং এই ম্যাচ বা টুর্নামেন্ট চালিয়ে যাওয়াটাই এখন গম্ভীরনগর ব্যাডমিন্টন কমিটির লক্ষ্য।
একদম যারা প্লেয়ার তারা কিন্তু একেবারে বলা যেতে পারে নিজের জান লাগিয়ে দিচ্ছেন খেলায়, যেভাবে টুর্নামেন্টটি জেতার জন্য তারা নিজেদের জান লাগিয়ে দিচ্ছেন। এবং এই গম্ভীরনগর ব্যাডমিন্টন কমিটির উদ্যোগে আগামী দিনেও যাতে এই খেলার আয়োজন করা যায় তার চেষ্টাই করছে। জেলার বিভিন্ন জায়গা থেকে আগত Server 9-11. Twelve nine. Server 12-9. Ten 12. Thirteen 10. Game ball 10. Game up. একেবারেই একটি খেলা কিন্তু শেষ হলো, আবার পরবর্তী খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে সোহম প্লেয়াররা। and partners এই খেলায় জয়লাভ করলো পাঁশকুড়া। এবার খেলা হবে দুষ্টু এন্ড পার্টনার্স টালিভাটা ভার্সেস রূপম এন্ড পার্টনার্স ঘাটালের মধ্যে। সোহম এন্ড পার্টনার্স একটু কেন্টে আসবে। আমরা বিভিন্ন খেলা বা বিভিন্ন